পত্রভারতীর ছাড় মেলার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এর আগে আমরা দেখলাম যে কৃষ্ণনগরে, বর্ধমানে বিভিন্ন জায়গায় ছাড় মেলা হলো বা হয়তো এখনও হচ্ছে। কিন্তু ওদের কলেজ স্ট্রিটে ছাড় মেলার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। 26শে জুলাই শনিবার থেকে ওদের ছাড় মেলা শুরু হচ্ছে। তো এরকম একটা সিচুয়েশনে আমার মনে হলো যে পত্রভারতীর কিছু কিছু বই যেগুলো আমি কিনবো বলে ঠিক করেছি বা আমি বিভিন্ন সময় পড়েছি, যেগুলো আমার ভালো লেগেছে সেগুলো আপনাদের একটু জানিয়ে দেওয়া যাক, যাতে আপনারা পত্রভারতীর ছাড় মেলা থেকে কী কিনবেন তার একটা গাইডলাইন পান। তো প্রথমে আমি শুরু করব হচ্ছে নতুন যে বইগুলো বেরোলো সেগুলো দিয়ে। তো নতুনের মধ্যে একদম শুরুটা করছি আমার যেটা ফেভারিট জ্বর, সেটা হচ্ছে মাইথোলজি নিয়ে। তো মাইথোলজি নিয়ে দুটো বই আমার চোখে পড়লো সোশ্যাল মিডিয়া ওদের পেজ থেকে। একটা হচ্ছে অচেনা দ্রৌপদী, জয়তী রায়। এই জয়তী ম্যাডামের আমি বিভিন্ন পুজোবার্ষিকীতে লেখা পড়েছি। উনি কিশোর ভারতীতেও পড়েছি, এছাড়া অন্য পুজোবার্ষিকীতেও পড়েছি। উনি এ ধরনের লেখা, মানে এরকম মাইথোলজিক্যাল লেখা ভালো লেখেন। দ্রৌপদীর চরিত্রকে হয়তো আরও ডিটেলে গিয়ে উনি লিখবেন এটা। তো দেখা যাক এটা কেমন কী হয়। এই বইগুলো আমি পড়িনি, এগুলো নতুন বই, কিন্তু এটা ট্রাস্টেড আর কি বলা যেতে পারে। এরপরে আরেকটা খুব পপুলার লেখক, যদিও এনার লেখা আমি কখনো পড়িনি, সেটা হচ্ছে হরিশঙ্কর জলদাস শূর্পণখা। এই দুটো মাইথোলজিক্যাল বই বেরিয়েছে। এবার শূর্পণখা নিয়ে গত বইমেলায় আরও একটা বই বেরিয়েছিল অন্য হাউস থেকে, কিন্তু সেখানে যেটা আমি বুঝেছিলাম শূর্পণখা নিয়ে অনেক বেশি কাল্পনিক আখ্যান লেখা রয়েছে। এবার হরিশঙ্কর জলদাস কি কাল্পনিক লিখছেন না স্ট্রেট একদম রামায়ণ থেকে তুলে আনছেন, সেইটা অতটা ক্লিয়ারলি বোঝা না গেলেও এইটার দিকেও একটা আলাদা নজর আমার থাকবে। সম্ভব হলে, কারণ এত বই তো একবারে কিনে ফেলা সম্ভব নয়, সম্ভব হলে এটা পড়ে দেখার আমি চেষ্টা করব। এরপর হচ্ছে দুটো ঐতিহাসিকের দিকে চলে যাব, যে দুটো ঐতিহাসিক নতুন বেরিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে নারাচের বলা যেতে পারে পার্ট 2, মগ্ন নারাচ, দেবারতী মুখোপাধ্যায়। নারাচ আমি পড়েছিলাম অনেক আগে, কোভিডের মধ্যে, ওটাও পত্রভারতীরই বই। তো দেবারতী মুখোপাধ্যায় নারাচ একটা ওপেন এন্ড ছিল যতদূর মনে পড়ছে। তো সেই ওপেন এন্ড থেকে কি গল্পটা শুরু কিনা, এটা হয়তো এটার একটা হুকিং পয়েন্ট হয়ে যেতে পারে। মানে পাঠকের যারা নারাজ পড়েছে তাদের জন্য এটা কিন্তু একটা মেন হুক করে দিতে পারে। এবং যদি সেইটা হয়, জাস্ট মানে কোনো কানেকশান নেই, অনেক সময় অনেক সিনেমার মধ্যে আমরা দেখতে পাই, যেরকম কেসরির মধ্যে আমরা দেখতে পেয়েছি পার্ট 1 পার্ট 2-র মধ্যে অ্যাজ সাচ কোনো কানেকশান নেই, বা কানেকশানটা খুব সামান্য কানেকশান, যে ওটা পাঞ্জাবের প্লটে ঘটা, বা মুন্না ভাইয়ের যে সিনেমাগুলো আমরা দেখি সেখানেও দুটো মুন্না ভাইয়ের মধ্যে অ্যাজ সাচ কোনো কানেকশান নেই, বাস একটা ক্যারেক্টার কমন। এবার সেরকমই কিনা সেটা বলা মুশকিল। কিন্তু যদি ওই ওপেন এন্ড থেকে গল্পটা শুরু হয় তাহলে এই গল্পটা কিন্তু দুর্ধর্ষ হবে, এই নিয়ে কোনো ডাউট নেই। তারপর নারাজ বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, বিভিন্ন মানে সর্বভারতীয় প্রকাশনা থেকে প্রকাশ হয়েছে, তার ইংরেজি ভার্সন অমুক তমুক অনেক কিছু হয়েছে। সুতরাং সেটা যদি হয়, নারাজ কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা, বা মগ্ন নারাজ রাদার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর হচ্ছে নির্বেদ রায়, ওনার একটা পত্রভারতীর বই আছে ভাস্কো ডা গামাকে কেন্দ্র করে, খুব সম্ভবত সেটা ভালো বই বলেই শুনেছি। আমার খুব ট্রাস্টেড সোর্স থেকে জেনেছি, মানে আমার ট্রাস্টেড পরিচিত যারা বই পড়ে তাদের থেকে জেনেছি। এবার উনি আরেকটা লিখছেন চেঙ্গিস খান, মার্কোপোলো, এই সমস্ত কিছু নিয়ে, সম্ভবত নন ফিকশন হতে পারে। নির্বেদ রায় ঐতিহাসিক জিনিস ভালোই লেখেন, তথ্যগুলোও খুব অথেন্টিক হয়। তো এইটা আরেকটা ঐতিহাসিক পাওয়া যাচ্ছে। এরপর হচ্ছে ওদের নতুন বইয়ের মধ্যে এই এত কিছু হেভি টপিক ঐতিহাসিক এবং মাইথোলজিক্যালের পর এর পরের টপিকটা হেভি না নন হেভি সেটা বলতে পারবো না, কিন্তু সাবজেক্টটা হচ্ছে প্রেম। সাথী দাসের বিভিন্ন প্রেমের লেখার খুব পপুলারিটি আছে। ইনসিডেন্টালি আমি ওনার লেখা পড়িনি, কিন্তু পপুলারিটি রয়েছে। তো উনি এবার একটা লিখছেন, সেই তো এলে ভালোবাসা। এই লেখাটা যারা প্রেমের লেখা পছন্দ করেন তারা ট্রাই করতে পারেন। যারা সাথী দাসের কোর ফ্যান গ্রুপের মানুষজন বা পাঠক, তারাও এটা ডেফিনেটলি আশা করি ট্রাই করবেন। এটা ভালো হবে হয়তো, আশা করি। এরপরে গল্প হলেও সত্যি কলকাতা নিয়ে নন ফিকশান না ফিকশান জানি না, কিন্তু সৌনক কুণ্ডুর আরেকটা বইয়েরও খবর পাওয়া যাচ্ছে। আর সর্বশেষ যে নতুন বইয়ের খবরটা আমি পেয়েছি সেটা হচ্ছে পথ নেই, রোহন রায়, যার মজনতালি সরকার ইতিমধ্যেই খুব পপুলার হয়েছে।
তো এই হচ্ছে মোটামুটি পত্রভারতীর নতুন বইয়ের যতদূর যা খবর পেলাম বা ওদের সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারলাম। এরপর হচ্ছে এর আগেই বেরিয়ে যাওয়া কিছু কিছু বই, যেগুলো আমার কিছু কিছু আমার পড়া, কিছু কিছু আমার পড়ার ইচ্ছা আছে, সেগুলোরও কয়েকটা নাম আমি আপনাদের বলে দেবো। তার মধ্যে শুরু করব রাজা ভট্টাচার্যকে দিয়ে। ওনার যে বেঙ্গল রেনেসাঁর যে সিরিজটা ওনার চলে, তো সেই সিরিজেরই একটা বই আমি পড়েছি, রিভিউ আছে, রাজা রামমোহন। আর আরও একটা বই বেরিয়েছে সম্ভবত পয়লা বৈশাখের আশপাশে বেরিয়েছে, মাইকেল ও বিদ্যাসাগর। এই 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 ধাঁচটা হচ্ছে অনেকটা সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় ধাঁচ। তো সেই ধাঁচের দুটো বই, তার মধ্যে একটা পড়া বললাম রামমোহন পড়া, কিন্তু মাইকেল বিদ্যাসাগর পড়া নয়। তবে আশা করি ওটাও ভালো হবে, কিছু রিভিউও পড়েছি, ভালোই দেখেছি রিভিউগুলোতে। এরপরে দুটো বইয়ের নাম বলবো, সে দুটো হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। তার মধ্যে একটা হচ্ছে বিষ্ণু লোকের সন্ধ্যা নামে। এর রিভিউ আমি কোথাও দেখিনি, আমি ওটা নিজেও পড়িনি, জানি না কেমন কি। আরেকটা হচ্ছে শেষ চিহ্ন, এটার কিন্তু আমি আয়ুষ্মানের কাছ থেকে খুব সাংঘাতিক পজিটিভ রিভিউ পেয়েছি, বইটা আমার পড়ারও ইচ্ছা রয়েছে। এবং হিমাদ্রিবাবু এই ধরনের লেখা, এবং হিমাদ্রিবাবুর লেখা যেটা সবচেয়ে বড় স্টাইল, উনি প্রথম লাইন, প্রথম ওয়ার্ড থেকে, প্রথম সেন্টেন্স তো দূরের কথা, প্রথম ওয়ার্ড অথবা বলা যেতে পারে প্রথম লেটার থেকে হি ক্রিয়েটস কনফ্লিক্ট অ্যান্ড হি ক্যান ক্রিয়েট কনফ্লিক্ট। এইটা হচ্ছে ওনার সবচেয়ে বড় পজিটিভ দিক, মানে কনফ্লিক্ট ক্রিয়েশনে কার্যত উনি পোস্ট ডক্টরেট, মানে এতটাই সাংঘাতিকভাবে উনি কনফ্লিক্টটা তৈরি করতে পারেন। আর শেষ চিহ্ন নিয়ে খুব 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 পজিটিভ ফিডব্যাক পেয়েছি, তাই শেষ চিহ্নটা না পড়ে থাকলেও ধরে নেওয়া যেতে পারে এটা ভালো বই। এরপর বলবো একটা নন ফিকশনের কথা, একটা নয় বলা যেতে পারে কিছু নন ফিকশনের কথা। এরকম দুটো বই আছে পলাশি নিয়ে, শান্তনু বসুর লেখা। তো সেই নন ফিকশনগুলো আমার পড়ার ইচ্ছা রয়েছে, আপনারা দেখতে পারেন যারা নন ফিকশন পছন্দ করেন। আমি যেহেতু খুব পছন্দ করি, তো এই বইগুলো পড়া হয়ে ওঠেনি, কিন্তু পড়ার ইচ্ছা রয়েছে। এরপর হচ্ছে সৈকত স্যার, মানে সৈকত মুখোপাধ্যায়ের হাবা দুনিয়া। এই বইটার মধ্যে বোধহয় 4টে উপন্যাস আছে, তার মধ্যে একটা এই নামেই উপন্যাস, সেটা আবার কিছু বছর আগে, বছর দুয়েক আগে একটা পুজোবার্ষিকীতে বেরিয়েছিল, সেটা আমি পড়েছিলাম, সেটা ভালো। কিন্তু বাকিগুলো পড়িনি, তবে হাবা দুনিয়া আশা করি ভালো হবে। এবং সৈকত স্যারের লেখা নিয়ে আমি সবসময় যেটা বলেছি, এবং আরও দুজন আছে যাদের নাম এই ভিডিওতে এই মুহূর্তে করছি না, যাদের সেন্টেন্স কিন্তু খুব সাংঘাতিক রকম ভালো হয়। আর শেষ যেটা নাম করব, যেটা ইতিমধ্যেই সুপারহিট হয়ে গেছে, যার একটা নতুন বই বেরিয়েছে, সেই রোহন রায়েরই মজনতালি সরকার। মজনতালি সরকারের যদি আপনারা কভারটাকে ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন ওর কভারে একজন মহিলা চরিত্রের মুখ রয়েছে, এবং ব্যাকগ্রাউন্ডে একটা লাল বাড়ি রয়েছে, এবং সেটা হচ্ছে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার, লালবাজার, 18 লালবাজার স্ট্রিট যেটা। তো মোটের ওপর রাজনীতি, প্রেম সব কিছু মিলিয়ে যা শুনেছি, ওটা একটা থ্রিলার। তো মোটামুটি এই কটা পত্রভারতীর বই আমি আপনাদের জন্য বলে দিলাম। এবার আপনারা এর মধ্যে থেকে অ্যাটলিস্ট কিছু গাইডলাইন পেতে পারেন বলেই আমার মনে হয়। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব।